আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন আল্লাযী খালাকাল মাউতা। হে আমার বান্দা বান্দীরা, এখানে যদি তোমরা লক্ষ্য করে দেখো, গবেষণা করে দেখো, এই পৃথিবীর ময়দানে তোকে বানানোর আগে আমি মরণ দিয়ে পাঠিয়েছিলাম, তোকে আমি মৃত স্বীকৃতি দিয়ে ঘোষণা করে রেখেছিলাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা, এই পৃথিবীর ময়দানে তুই আসার আগে মৃত ছিলি, তোর কোনো অস্তিত্ব ছিল না। কথা বলেন ঠিক কি না? এই অস্তিত্ব দিলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দা, এই পৃথিবীর ময়দানে তোর আসার কোনো চিহ্ন ছিল না। তুই এই পৃথিবীতে ভ্রমণ করবি এরকম কোন চিন্তা চেতনা কিছুই ছিল না। আমি আল্লাহ তোকে আগে মরণ দিয়ে রেখেছিলাম। তোর প্রতি আমার কেমন যেন একটা ভালো লেগে গেল, তোর প্রতি আমার কেমন যেন একটা মায়া লেগে গেল। মাউত ওয়াল হায়াত দিয়ে বান্দা, এরপরে তোকে হায়াত দিয়ে ফেললাম। কোথায় হায়াত দিলাম জানো? তোমার মায়ের গর্ভের ভিতরে। তোমার মা তোমার বাবাকে চিনতো না। কথা বলছে না কেন? আচ্ছা বলেন তো দেখি, আপনার বেটার বিয়ে দিয়েছেন, ওই মেয়ের বাড়ি কি আপনি ছোটবেলা থেকে যে বসে থাকতেন? কোথায় সে মেয়ের বাবার বাড়ি? আপনি খুঁজতে খুঁজতে কোন নাম তো ঘটকের কথাতে আপনি চলে গেছেন, ঠিক কিনা? আপনি সেখান থেকে মেয়েটাকে নিয়ে আসলেন, আসার পরে একটা রাত্রে মহব্বত বাড়িয়ে দিলেন। তিনি কে? এত মধুর ভালোবাসার পিড়িতে আপনার ছেলেকে আর আপনার বেটার বউকে করে দিলেন। তিনার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ বলে বান্দা, ওই দিনটাকে আমি এত দামি মনে করেছি। বান্দা, তার বউয়ের সাথে পরিচয় ছিল না, বউ স্বামীর সাথে পরিচয় ছিল না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে হে আমার বান্দা বান্দীরা, হে নারী পুরুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম হুন্না লিবাসুল লাকুম, স্বামী স্ত্রীর পোশাক, আর ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর নারী হবে স্বামীর পোশাক। আল্লাহু আকবার বলেন। তাহলে পোশাকটাকে মনে হয় ব্যানানা কলার মতো ঝুলে ফেলে দিবেন। কথা বলছে না কেন? ফেলে দিবেন? ওকে ফেলার জিনিস। এখন অনেকে বলবেন হুজুর আপনি তো বাচ্চা, হুজুর আপনি কি বিয়ে করেছেন? এই বিষয় নিয়ে আলোচনা করছেন। সেটা করি আর না করি, কোরআন যেটা বলতে বলে সে কথা বলার প্রয়োজন আছে না নেই? আসলে বড় দুঃখজনক হলো, এটা সত্য কথা। আল্লাহ বলে বান্দা, তোদেরকে আমি এত মায়া এত মহব্বত এই কারণে দিয়েছি। কোথাকার মেয়ে আর কোথাকার তুই ছেলে, যদি তোদের ভালোবাসা না দেই, তোদের ভিতরে মায়া যদি না দেই, তোদের ঘরে সন্তান আসলে ওই সন্তানের প্রতি মায়া জন্মাবে না। কথা বলেন ঠিক কিনা? চলতেছে নাকি কথা? ফ্যানটা বন্ধ রাখেন। এই জন্য আমার বাবাসিরা আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীকে স্ত্রীর পোশাক করে দিলেন কে? আর জোরে বলেন। স্ত্রীকে স্বামীর পোশাক স্বীকৃতি দিয়ে দিলেন কে? এত সুন্দর মধুর ভালোবাসা দিয়ে বান্দাকে একত্রিত করলেন। আল্লাহ বলে বান্দা, এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোকে ওই মাউতের পরে হায়াত আলী মায়ের গর্ভের ভিতরে তোকে কত সুন্দর করে জায়গা করে দিলাম। এই জায়গার ভিতরে তোকে আমি আল্লাহ তোর মায়ের খাবার যতগুলি খাই, ততগুলি খাবার থেকে তোকে কিছু ওখান থেকে ট্রান্সফার করা হয়। বলেন তো দেখি, মায়ের পেটেও সুস্থ রাখলেন, খাবার দিলেন, তিনার নাম কি? আর ওসরে বলেন তিনার নাম কি?
আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, এখন তোমার সব হয়েছে ডাক হয়েছে মুখে, ঠিক নেই? যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, এখন তোমার সব হয়েছে ডাক হয়েছে মুখে। বলেন না, আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। লিল্লাহি তাকবীর। আমার বাবাজিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, ওই মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর করে জায়গা করে দিলেন। আল্লাহ বলে, বান্দা শুধু এখানে শেষ না, তোকে যে আমি আল্লাহ হায়াত দিয়েছি এর বাস্তব প্রমাণ আমি আল্লাহ আবার তোকে সুন্দর করে জানিয়ে দিলাম। ওয়ায়াসালুনাকা আনির রূহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দা এই যে রূহ নামক এত বড় দামি সম্পদ আমি সবাইকে দেই না। আল্লাহু আকবার বললেন কেন? অনেকে দেখবে এখান থেকে যেটা বিজ্ঞান গবেষণা করে বের করেছে, আমি যেটা তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে পেয়েছি। আল্লাহ বলে, বান্দা এ রূহ নামক সম্পদটাকে সবাইকে আমি দেই না। কত মায়ের গর্ভের ভিতরে কত সন্তানকে আমি আল্লাহ মেরে ফেলে দেই। কথা বলেন ঠিক কি না? কলিজার টুকরা দিনাজপুরবাসী, বিরলবাসী, খেয়াল করে শোনেন, এত দামি সম্পদ আজকে যারা ছাতক পাখির মতো আমার দিকে চেয়ে আছেন, এই সম্পদ দিলেন কে? ওই আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, কিছু নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলে, বান্দা শুধু তুই তো মুখে বলিস, অন্তর থেকে যদি অন্তরে বিশ্বাস না রেখে বলিস আমি সেটা জানি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলে, বান্দা তোর অন্তরের কথা না মুখের কথা। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, সামিউন আলীম, সবকিছু জাননেওয়ালা, শুননেওয়ালা, দেখনেওয়ালা। হ্যাঁ বান্দা, রাতের আধারে গোপনে কি তুই মোনাজাতে কি বলেছিলি, কি চেয়েছিলি, আমি আল্লাহ সব জানি। তোকে আমি আল্লাহ দুনিয়াতেও না জানালে না দেখালেও পরকালে প্র্যাকটিক্যাল দেখাবো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। যে কথা বলতে চাচ্ছিলাম, হে মা জননী, হে বাবা, হে যুবকেরা, আগামী দিনের ভবিষ্যৎ খেয়াল করো। তোমাকে আমাকে আল্লাহ কত ভালোবেসে পৃথিবীতে পাঠালেন। এবার বলেন তো দেখি, মরণের আগেও কত মানুষ মারা যায়। এমনকি মায়ের গর্ভ থেকে জিন্দা তাজা বের হয়েছে 2 ঘন্টা পরে মৃত্যু। কথা বলছে না কেন? খেলা খেলিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে, বান্দা শুধু এখানেই শেষ না, কত জায়গাতে আমি দেখেছি মা সন্তানকে আদর যত্ন করে লালিত পালিত করলো। হঠাৎ করে 3-4 বছরের বাচ্চা হামকুড়া টানতে টানতেছে, হাঁটতে হাঁটতেছে, পাই পাও করেছে, নদীতে পানিতে ডুবে ভেসে মরে গেল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরা, এই পৃথিবীর ময়দান ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আপনি আমি জীবিত ছিলাম না মৃত ছিলাম? মরণ থেকে হায়াত আবার জীবিত বানালেন কে? এত বড় নিয়ামত পাওয়ার পরেও যদি কেউ বলেন আল্লাহ আমাকে কিছু দেয় নাই, মনে করবেন ওটা টাটকা শয়তান। কথা বলছে না কেন? কেন না এত বড় নিয়ামত মনে হয় শ্বশুর বাড়ি গেলে পাওয়া যাবে? কথা বলছে না কেন? দেবে।